আধুনিক যান্ত্রিক সভ্যতার যুগ ও কালের বিবর্তনে গ্রাম বাংলার মানুষের একমাত্র যোগাযোগের বাহন ঘোড়ার গাড়ির ব্যবহার প্রায় হারিয়ে গেছে। তবে মালামাল বহনের জন্য বরেন্দ্র অঞ্চল হিসেবে পরিচিত জয়পুরহাট জেলায় এবার ঘোড়ার গাড়ি লক্ষ্য করা গেছে। ঘোড়ার গাড়ি এখন জনপ্রিয় হয়ে উঠেছে জয়পুরহাটের কালাই উপজেলার আলু চাষিদের কাছে। এই ঘোড়ার গাড়ি আসাতে আমাদের অনেক সুবিধা আছে, সরাসরি মাঠ থেকে আমরা কলেশ্বরে আলু পৌঁছাতে পারতেছি। ঘোড়ার গাড়িগুলা আগে থেকে ছিল না, এখন বর্তমানে ঘোড়ার গাড়িগুলো আবার আগের তুলনায় এসে গেছে। আলুর জমির থেকে আলু নিয়ে যাচ্ছে। ঘোড়ার গাড়ি যদি এভাবে আসে তাহলে আমাদের কৃষকের অনেক সুবিধা হবে। জমির থেকে আলু লিয়া টোরে যাচ্ছে, আমাকে খুব সুবিধা হয়েছে, কিন্তু পরবর্তীতে আরও ঘোড়ার গাড়ি আমাকে দরকার। এই বছর আমরা ঘোড়ার গাড়ি বেশি সংখ্যক দেখা যাচ্ছে। আমাদের মাঠ থেকে আলু ঘোড়াত করে বহন করে নিয়ে যাওয়ার জন্য আমাদের খুব সুবিধা হচ্ছে। বাংলাদেশের আলু উৎপাদনের জন্য দ্বিতীয় বৃহত্তম এ জেলায় প্রতি বছর প্রচুর পরিমাণে আলু উৎপাদন হয়ে থাকে। যান্ত্রিক বাহনগুলো কাদা পানিতে চলতে না পারায় চাষিদের জমির আলু নিয়ে পড়তে হয় বিপাকে। এবছর ঘোড়ার গাড়ির মাধ্যমে কৃষকরা অনায়াসে জমি থেকে আলু হিমাগারে নিয়ে যেতে পারছেন। এছাড়া যান্ত্রিক বাহনগুলোর চাইতে খরচ কম হওয়ায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকরা। আমরা ঘোড়াঘাট থানা থেকে এসেছি আলু উবার জন্য। এখানে এসেছি আলু উবার জন্য। এখানকার কৃষকেরা খুব সুবিধা পাচ্ছে, আমরাও কিছু সুবিধা পাচ্ছি, ওনারাও কিছু লাভবান হচ্ছে, আমরাও কিছু লাভবান হতেছি। হ্যাঁ, আমরা ঘোড়াঘাট থানা থেকে আসি এখানে এসে 1000 টাকা করে কামাই হচ্ছে। এখন তো আমার ওই জায়গায় কোনো কাজ কাম এখন নাই, এখন বসিনা হিসেবে এখানে 1000 টাকা করে কাজ হচ্ছে। ঘোড়া গাড়ি এসে ভালো হয়েছে অবশ্য। মানুষজন 600 টাকা দিন মানুষ ঘোড়া গাড়ি জমি যায়, আর ওরা ঢওয়ালে বাইর ধারতে ফির আবার 40টা বস্তা রোদ নাই, এ ছোটো বস্তা, তাহলে 40টা বস্তা দেবো, ফির কষ্ট করে ঢওয়ালে আসবো। আর ঘোড়া গাড়ি আসা ভালো হয়েছে, একবার জমির যা আর 5টা বস্তা দিয়েছে, জমিতে একবার রোদ চলে গেছে, আমার খুব সুন্দর সুবিধা হয়েছে। আমাদের এদিকের একটা কথা আছে, আলু এবং ধান কালাইয়ের প্রাণ। এবারে প্রচুর পরিমাণ আমাদের এলাকায় আলু আবাদ হয়েছে, ফলে অন্য অন্য এলাকা থেকে ঘোড়া গাড়ি আসছে। তারা জমি থেকে ঘোড়ার গাড়ির মাধ্যমে আলু স্টোরে নিয়ে যাচ্ছে, ফলে কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছে। আমরা চাই প্রতি বছর এভাবে ঘোড়ার গাড়ি আসুক এবং তারা জমি থেকে আলুর বস্তা স্টোরে নিয়ে যাক, এবং কৃষকরা যেন প্রতি বছর এভাবে লাভবান হতে পারে। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।